সামান্য দিনের বিরতি নিয়ে আবার ঘুরে এসছে পরবর্তী অংশ। আমি জয়ী, তোমাদের অনেক অনেক ভালোবাসা। যতটুকু বাকি ছিল আবার নিয়ে চলে এলাম। তোমরা খুব সুন্দরভাবে ব্লগটি দেখো আর এনজয় করো। মাথায় দিব তেল, তেল আবার রেডি করতে হবে। সামান্য কিছু তেল রয়েছে আর ভীষণ পরিমাণে চুল উঠছে, জানি না কেন। বলাটাও ভুল হবে, হয়তো ঘুম হচ্ছে না ঠিকঠাক, খাওয়াটাও ঠিকঠাক হচ্ছে না, সেটার জন্যও হতে পারে আমার ঠিক জানা নেই। কেন ঘুম একেবারেই নেই তো নেই। রাতকে রাত পার করে দিচ্ছি, ভোর করে দিচ্ছি, ঘুম আসছে না। সেই সকালে আলো ফুটছে তখন গিয়ে ঘুম আসছে। এবার বেলা করে ঘুম থেকে, এটা স্বাভাবিক, সবাই জানো। আর এই প্যাক রেডি করা ছিল, সেই প্যাকটা চুলে লাগিয়ে নেব। তো আর এদিকে কিছু রেডি করে রাখা রয়েছে, সেটাকে এখন ফ্রিজে ভরবো। ধনেপাতাটা ধুয়ে জল ঝরিয়ে এখন রেখে দেবো, তাহলে অনেক দিন চলে যায়, নষ্ট হয় না। হয় সামান্য কিছু পাতা নষ্ট হয়, কিন্তু হয় না। শাকটা হালকা করে আমি সেদ্ধ করে নিয়েছি, ফ্রিজে রেখে নেবো। ফ্রিজে এই কারণে আমি সেদ্ধ করে রাখছি, ফ্রিজে সবজি থাকছে, মাছ থাকছে, কাঁচা মাছ মাংস সবই থাকছে, কিন্তু না আমার শাক পাতা থাকে না। আর এখানে কিছু দেখো প্লাস্টিক ঢোপ, মানে পিচবোর্ড যেগুলো হয়, এগুলো জড়ো করে রাখা রয়েছে। ফেলবো করে তো ফেলাই হচ্ছে না। আর ভাবছি যে ফেলবো কি, এতগুলো যখন জড়োই হয়েছে, আসা যাওয়া তো করেই লোক, তো বিক্রি করে দেবো, যা পাই তাই অনেক। এবারে এগুলো নিয়ে তো আমাকে সেই নিচেই নামতে হবে, তার থেকে ভালো যে আসলে বেশি সুবিধা হবে, তাদের হাতেই দিয়ে দেবো। অনেক আরও জিনিস আছে, সেগুলোও দিতে হবে, বড় বড় ভাঙাচোরা জিনিস রয়েছে। কিন্তু 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 কাউকে দেখতে পাচ্ছি না, এখন পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না আমি, মানে কাউরির আতা পাতা নেই। সেটার জন্যও হতে পারে ঘুম থেকে লেট করে উঠছি, কানে আওয়াজ আসছে না, সেটার জন্যও হতে পারে। কিন্তু যখন আমি ফেলে দিয়ে আসবো, তখন অনবরত জামা কাপড় থেকে শুরু করে, তারপরে এই প্লাস্টিক থেকে শুরু করে সব কিছু আমি দেখতে পাবো। এত জামা কাপড় জড়ো হয়েছে, আমার বেলকানিতে প্রায় অর্ধেক জায়গা আমার জামা কাপড় নিয়ে রেখেছে। কিছু জামা কাপড় নষ্ট হয়ে গেছে, কিছু হচ্ছে না, কিছু রং চটে গেছে। তো সেগুলো ভাবছি যে দিয়ে দিলেই হয়ে যায়, কিছু যদি বাসন পাই তো পাবো, কিন্তু এখন একটাও কোনো কিছু দেখতে পাচ্ছি না। আগে তো বিক্রি করতে, মানে নিতে আসতো, বিক্রি হতো, পুরাতন জামা কমেই হয়, সেগুলোকেও এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, জানি না সব কোথায় উধাও হয়ে গেছে। তো এখন এই তেল দিয়েই কিছুক্ষণ রাখবো, তারপরে যাবো স্নানে। আজ অনেকটাই দেরি হয়ে যাবে যা বোঝা যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে তো দীপ কোনো কিছুই বলে না, যা দেওয়া হয় তাই মুখ বুঝে খেয়ে নেয়, কিন্তু আজকের এই রান্নাটা খেয়ে দীপ বলছে দারুণ হয়েছে তরকারিটা, একটু ভাত, মানে আজকেও ভাত নিয়েছো, কোনোবার ভাত নেয় না, একবারই ভাত নেয়। আমি নিজেই অবাক হয়ে গেছি যে ও আজকে বলেছে যে হ্যাঁ রান্নাটা ভালো হয়েছে। আমি বললাম জানো, আজকে মা বোনু খুব হেসেছে আমার এই রান্নার আওয়াজ শুনে। বলছে যে ঠিকই আছে, ডাঁটা দিয়ে মাংস সব কিছুই তো থাকবে, লাউ পেঁপে সবই তো প্রয়োজন, তো একবারেই হয়ে যাচ্ছে। তো বলছে না সত্যি রান্নাটা ভালো হয়েছে। আমিও সেই টাইমে খুব খুব হেসেছিলাম। কিচ্ছু দেওয়া নেই, জাস্ট প্লেন রান্না, মশলা নেই, শুধু নামাবার আগে আমি জিরে গুঁড়ো দিয়েছি আর ঢাকা পড়েছে, কিচ্ছু নেই। আর সামান্য একটু গরম মশলা এখন খাচ্ছি, ওটা তো গরম মশলা না বলাই ভালো। এই তো দেখে ছোট লাগে, কিন্তু ওজনে সেই হ্যাঁ বানিয়ে নিই। হ্যাঁ তরমুজটা ফ্যানের হাওয়া তো বেশ ভালোই লাগছিল, ফ্যানের হাওয়া খেলে হবে। লাল নেই, কি খাই আগে। মিষ্টি নেই। চাবালাম, একটা মাংস নিলাম, ডাঁটা নিলাম, দিয়ে চাবিয়ে জল খেলাম। ওটা আবার মিষ্টি, এটা পেছন দিকটা, তার জন্য নাকি সত্যি একটা খেয়ে কত কথা বলে ফেলাম, যে গিয়ে দিব, বলবো, এই বলবো, সে বলবো। ব্যাপার থাকলে ভালো হতো। মুসলাম ফ্রেশ ওর জন্য, হ্যাঁ এর জন্য দোল্লা করেছে, আর ঘুমাচ্ছ দেখো। গুড মর্নিং, নতুন দিন, নতুন একটি ব্লগ, আর জয়ীর ভালোবাসার সাথে।
তো অনেক অনেক স্বাগত আজকে নতুন একটি দিনে। এখানে পেছনে এখানে এসে না সকালবেলা দাঁড়ালে সত্যি মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আর যদি একটু ছাদে ঘোরাঘুরি করা যায়, মানে সামনে দাঁড়ানো যায়, সেই ফুল গাছ, কৃষ্ণচূড়া ফুল একদম গাছ ভর্তি রয়েছে, মানে সত্যি মাইন্ডটা একটা আলাদা রকমই চলে। হাতে ফোন নেওয়ার থেকে, অবশ্য ফোন নেওয়াও হয় না, ঘুম থেকে উঠেই আগে আমার কর্মতে লেগে পড়ি, বুঝলি তো, এই যে ব্যাপার। দুটো নাইটি নেওয়া হয়েছে, ওই যে ওখানে একটা ওখানে দুটো ভেজানো হয়েছে লবণ জলে, কালকে রাত্রে নিয়ে এসেছি, রাতেই ভিজিয়ে ফেলেছি। আর এখানে একটা হয়েছে, এটা হলো হাফ হাতা। তো এটা দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু না আমার একটু খেয়াল ছিল না যেটা ভীষণ পরিমাণে রং উঠবে। দেখতে তো ভালো লাগছে, কিন্তু রং উঠলেই এই নাইটিটা আর নাইটি থাকবে না। এটা ডার্ক গ্রিন না ব্ল্যাক, আচ্ছা ব্ল্যাক কালার আছে। ব্ল্যাক কালার তো এই গরমে তো পরাও যাবে না, না ডার্ক গ্রিন বুঝতে পারছি না, গ্রিন কালার আছে, কিন্তু রং উঠবে ভীষণভাবে। ওই দুটো কালার হলো লাইট কালার দুটো, কিন্তু দেখতে খুব সুন্দর, তোমাদেরও পছন্দ হবে। দেখা যাক, এটা চেঞ্জ করার ইচ্ছে আছে আমার, কেন ভীষণভাবে রং উঠবে। তো যদি বেরোই তাহলে চেঞ্জ হবে, নাহলে চেঞ্জ হবে না, দেখা যাক কী হয়। ঘরের অনেক কাজ পড়ে রয়েছে, আলমারি সরাতে হবে, তার নিচটা ঝাড় দিয়ে মুছতে হবে, আলমারি মাথার উপরে যা জিনিস রাখা রয়েছে, চাপা নোংরা পড়ে আছে সেখানে পরিষ্কার করতে হবে, টেবিলটা সরিয়ে পরিষ্কার করতে হবে, বহুত কাজ পড়ে আছে। আর এই ব্যাগ নেওয়া হয়েছে, ব্যাগটি হয়ে গেল 2-3 দিন নেওয়া। গতকাল রাত্রে নাইটি নিয়ে আসা হয়েছে, তার আগের দিন গিয়ে ব্যাগটা নেওয়া হয়েছে, মানে কিছু একটা নেওয়ার ছিল, হাত ফাঁকা ছিল, আমি সেই দিন ব্যাগ নিয়ে বেরোইনি। তো দীপ তখন ব্যাগটি কিনে দিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এগুলো তো রেগুলার আমাদের জীবনের একদম প্রত্যেকটা একটা বাধ্যতামূলক দিন, এটা বলতে গেলে এটা আমাদের করতে হবে। এটা না হলে আমরা মানে অসম্ভব, আমাদের মেয়ে ছেলের কর্ম একদম অসম্ভব। এই সমস্ত কাজ বাধ্যতামূলক, এগুলোই হলো আসল জীবনের কর্ম। বাকি তো এগুলো তো আমাদের নিজেদের প্রয়োজন মেটাবার জন্য আমরা কর্ম করি, কাজ করি। দেখেছো কত কি জড়ো হয়ে রয়েছে, একদম যাচ্ছে তাই হয়ে গেছে। আর ওদিকে প্লাস্টিকটাও একদম পুরো বেদিকিছি হয়ে রয়েছে, কবে ঠিক করবে জানি না, অনেক কিছুই এখানে রয়েছে। কোথায় বাবা? ইমা দাদাই নতুন দোলনা করে দিল রে, এই ছোনাটাকে দেখো কত সুন্দর চুপ করে আছে, একটা কথা বলে না। ভালো দোলনাটা, ভালো ভালো দোলনা, বলো দাদাইকে বলো। হাঁপিয়ে যাওয়ার মতো অবস্থা হয় না, যতটুকু যা দেখলে সেভাবেই রয়েছে। একটুকু বসে নিয়ে আমি যে সকাল সকাল লেগেছে, মানে সকাল সকাল ঘুম ভেঙেছে, বসবো না, ঝটপট করে কাজ করে দুপুরবেলা বসবো, তাহলে গরমটা কম লাগবে, নাহলে যত দুপুর হয় তত গরমটা বাড়ে। কী রান্না করবো এটা ভেবেই 1 নম্বর সেটা তো গেল, চাল তো ভিজানো রয়েছে, এখন একটু দুধ মুড়ি খাবো, এই আর কি। পুরোকে খাওয়ানো হয়ে গেছে, 12টা বাজেনি, এখন বাজে 11টা। তো সেটাই ভাবছি, দুপুরে খেয়ে আবার একটু বসে নেবো না কী করবো, বসলেই কিন্তু বসা হয়ে যাবে। আবার কি রান্না করবো জানি না। দীপকে বলেছি একটু ছাট নিয়ে আসতে, খাসির ছাট। ওই যে আমি বাড়ি থেকে এসেছিলাম না, মার বাড়ি থেকে আসার পর তো 2 রকমের ছাট ছিল, এত সুন্দর লাগছিলো খেতে, তাহলে যদি পাও তো নিয়ে এসো। তো ওটাই ভাবছি খাবো। এদিকে ভাবছি ঢেঁড়স ভাজা করে নেবো, একটু ডাল করে নেবো। ডাল তো করতে ইচ্ছা করছে না, সেই একই ডাল, সেই মুসুর ডাল, অন্যরকম ডাল যদিও বা অল্প একটু আছে, কলাইয়ের ডাল। তো অনেকে মাসকলাই বলে চেনে, তো সেটা ভাবলাম সেটা কালকে করবো। কালকে যেহেতু সোমবার, আজ রবিবার, কাল তো নিরামিষ হবে। পাটের শাক রাখা রয়েছে অল্প একটু, পাটের শাক দিয়ে কলাইয়ের ডাল করবো। অনেকে খেয়েছো, অনেকে জানো, অনেকে জানো না। এইভাবেই থেমে আছি। কালকে বিস্কিটগুলো নিয়ে যাওয়া হয়নি, আলাদাভাবে রাখা হয়েছিল যে বাইরে গিয়ে কাউকে দিয়ে দেবো, হয়নি। বাইরে বেরিয়েছি তখন মনে পড়ে যায়, দেখে দুধ মুড়ি খেয়ে নিই, দিয়ে বাকি যা কাজ আছে, মানে কাজ বলতে ওই বাসন মাজা আর বিছানার চাদর, তো ঝটপট করে করে নেব, দিয়ে তারপরে দেখছি।
এই জায়গাটা দেখে কাউরির অজানা নেই, সবাই জানো এই জায়গাটা চেনো কার। তো এই বাড়ির তো কোনো কিছু নেই, আশা করি কার আছে তাও আমার জানা নেই, যে কিছু তো আছে, না হলে তো হঠাৎ করে পরিষ্কার হচ্ছে, এটাই হচ্ছে বিষয়। এই বাড়ির থাকলে আগে থেকে জানতে পারতাম, 5 দিন 7 দিন আগে থেকে ছোটোখাটো বিষয় যাই হোক না কেন গল্প করতো তো জানতে পারতাম। এটা ঠিক ভোটের আগের দিনের মুহূর্ত, তো অনেক কিছুই এখানে আমি গল্প করেছিলাম, ভেবেছিলাম এই হবে ওই হবে সেই হবে, তার জন্য হয়তো পরিষ্কার হচ্ছে, কিন্তু সেগুলো আর নাই বললাম। হ্যাঁ, অনেক দেরি করেই ভিডিওটা ছাড়ছি তো